এই মুহূর্তে সবচেয়ে বড় নিউজ হচ্ছে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। তারা যদিও বলছে এটা সাময়িক সময়ের জন্য এবং শুধুমাত্র সামরিক মহড়ার জন্য এটা করা হচ্ছে, কিন্তু আমাদের বিশ্বাস হয় না অথবা বিশ্লেষকরা মনে করছে না যেটা সাময়িক সময়ের জন্য। পৃথিবীর অর্থনীতির হৃৎপিণ্ড বলা হয়ে থাকে হরমুজ প্রণালীকে এবং পৃথিবীর বেশিরভাগ শিল্প কারখানা চলে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকৃত তেলের উপর নির্ভর করে। হরমুজ প্রণালী যেহেতু বন্ধ করে দিয়েছে এবং আমেরিকা আগেই হুমকি দিয়ে রেখেছিল যদি কোনোভাবে হরমুজ প্রণালী ইরান বন্ধ করার চেষ্টা করে সমুচিত জবাব দেওয়া হবে। এখন আমেরিকা এবং ইরানের মধ্যকার যুদ্ধ সময়ের ব্যাপার মাত্র, কারণ জেনেভায় এই মুহূর্তে ফলাফলবিহীন একটা দ্বিতীয় সংলাপ কিন্তু আমেরিকা এবং ইরানের মধ্যে হয়ে গেল, সেখান থেকে কোনো ফলাফল আসেনি। সুতরাং যুদ্ধ অনিবার্য হয়ে পড়েছে। যে সাজটা রণসাজে সাজিয়েছে হরমুজ প্রণালীকে ইরান, এদিক দিয়ে আমেরিকা একের পর এক এন্টিশিপ মিসাইল রেডি করছে, বিভিন্ন ধরনের বিমানবাহী রণতরী কিন্তু আরও জড়াই করছে। এছাড়া বিভিন্ন ডেস্ট্রয়ার তারা পারস্য উপসাগর অঞ্চলে নিয়ে এসেছে, আরও উন্নত এবং আধুনিক ডেস্ট্রয়ার। সুতরাং দুই পক্ষের সামরিক প্রস্তুতি এবং রণসজ্জা দেখে আমরা স্পষ্টভাবে ধারণা করে নিতে পারি হরমুজ প্রণালীকে কেন্দ্র করে অথবা পারস্য উপসাগরে ইরানের উপর আক্রমণ এখন অনিবার্য হয়ে পড়ছে, যেটা করবে আমেরিকা এবং ইসরায়েল সমন্বিতভাবে। এছাড়া আমরা আরও একটা বিষয় দেখতে পাচ্ছি, পশ্চিমা বিভিন্ন দেশে আমেরিকার দালাল যারা, আমেরিকার পাঁচটা গোলাম যারা, তারা কিন্তু এই মুহূর্তে আমেরিকার বিভিন্ন ধরনের সহায়তার জন্য, বিশেষ করে ন্যাটো জোটের যে সকল সদস্য রয়েছে তারা, বিশেষ করে জার্মানি, ব্রিটেন, ফ্রান্স, এরা কিন্তু অলরেডি উপস্থিতি বাড়িয়েছে পারস্য উপসাগরীয় অঞ্চলে। সুতরাং স্পষ্ট যে আমেরিকা ইরানের উপর হামলা করবে যে কোনো সময় এই মুহূর্তে।